দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বৈশাখের নাচ, গান, কৌতুক, লালন গীতি, নাটক, পান্তা ইলিশ সহ নানা আয়োজন ছিল এই উৎসবে। বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে জমজমাটপূর্ণ এই অনুষ্ঠান। এভাবেই নাচে গানে নতুন বছরকে বরণ করে নেন প্রবাসীরা। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে বাংলা চিরায়িত ঐতিহ্য ধারণ করে বৈশাখের কৌতুক, লালন গীতি, নাটক, পান্তা ইলিশ সহ নানা দেশীয় খাবারের সমারোহ ছিল এই উৎসবে। আমি নাচছি, গান গেয়েছি, অনেক আনন্দ করেছি। আমরা বাংলাদেশের যেরকম মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠানে পয়লা বৈশাখে করতাম, একদম সেম ওই রকমই করতেছি। প্রবাসের মাটিতে পহেলা বৈশাখ উদযাপন করলাম আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। প্রাণবন্ত উপায়ে তারা প্রোগ্রামটাকে উপভোগ করেছে এবং আমি মনে করি আমাদের যে প্রচেষ্টাটা ছিল সেটাতে আমরা অনেকাংশেই সফল হয়েছি। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ আমাদের যে প্রবাসী ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে আমরা আরো এই ধরনের বিভিন্ন এনগেজমেন্টে যাব। মেলায় শুধু পান্তা ইলিশ নয়, সাজিয়ে তোলা হয় নানা নকশায় বাংলা চিরায়িত রূপ। প্রবাসী পরিবারগুলোর পোশাকে ছিল বাঙালিয়ানা। দূর প্রবাসী এই ধরনের আয়োজনে উপস্থিত হতে পেরে আনন্দিত সবাই। আমরা অনেক খুশি, আমরা অনেক আনন্দিত। শুভ নববর্ষ। এখানে যত বাংলা ভাষাভাষী আছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাংলা ভাষাভাষী আছেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। পহেলা বৈশাখ আপন শিকড়ের প্রাণ শক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। আমরা কনসুলেট এবং এমবেসি দুটোই হয়তো আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শ্রমিক ভাইদের মধ্যে যে মেধাগুলো আছে সেগুলোকে আমরা বাংলাদেশের কনটেক্সটে আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাব। পরে সাংস্কৃতিক আয়োজনে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। সাংস্কৃতিক আয়োজনে রবীন্দ্র নজরুল গীতি ছাড়াও ৮০ দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সকলের হৃদয়ে ছুঁয়ে যায়। ডিবিসি নিউজ ডেস্ক।